আচ্ছা, এমন একটা ক্যারিয়ারের কথা কি ভাবা যায় যা শুধু একটা চাকরির থেকে অনেক বেশি কিছু, যেখানে রোজ সকালে ঘুম থেকে উঠে মনে হবে আজ আমি কারো জীবনে একটা সত্যিকারের পরিবর্তন আনতে চলেছি? চলুন, আজ আমরা ভারতীয় পুনর্বাসন পরিষদ বা RCI স্বীকৃত সেই সব অসাধারণ পেশার জগতে ডুব দিই, যা শুধুমাত্র একটা চাকরি নয়, বরং অন্যের জীবনকে সুন্দর করে তোলার একটা দারুণ সুযোগ। যদি আপনার মনের উত্তরটা হ্যাঁ হয়, তাহলে একদম ঠিক জায়গায় এসেছেন। এই আলোচনাটা আপনার জন্য একটা গুরুত্বপূর্ণ গাইড হতে পারে। তো এই পুরো যাত্রাপথে আমাদের গাইড কে? সে হল ভারতীয় পুনর্বাসন পরিষদ, অর্থাৎ RCI। এটি পার্লামেন্টের আইন দ্বারা তৈরি একটি সরকারি সংস্থা। এর প্রধান কাজ হল এটা নিশ্চিত করা যে বিশেষভাবে সক্ষম ব্যক্তিরা যেন সবচেয়ে ভালো মানের পরিষেবা পান। RCI বিভিন্ন কোর্সের সিলেবাস তৈরি করে এবং সমস্ত যোগ্য প্রফেশনালসদের একটা রেজিস্টার বা তালিকা রাখে, যাকে বলা হয় সেন্ট্রাল রিহ্যাবিলিটেশন রেজিস্টার বা CRR। এই রেজিস্টারে আপনার নাম থাকা মানেই হল আপনি একজন সরকার স্বীকৃত এবং যোগ্য পেশাদার। তাহলে চলুন আর দেরি না করে দেখে নেওয়া যাক RCA কিভাবে একটা অর্থপূর্ণ কেরিয়ার খুঁজে পেতে আমাদের পথ দেখাতে পারে। প্রথমেই আমরা যে জগৎটায় ঢুকব সেটা হলো মানসিক স্বাস্থ্য আর ভালো থাকার জগৎ। মানে এমন কিছু পেশা যা মানুষের মনকে ভালো রাখতে আর তাদের স্বাধীনভাবে বাঁচতে সাহায্য করে। এই ফিল্ডের কাজটা কি বলুন তো? এখানকার প্রফেশনালরা মূলত সেই সব মানুষদের পাশে দাঁড়ান যারা হয়তো মানসিক, আবেগজনিত বা বিভিন্ন আচরণগত সমস্যায় ভুগছেন। তাদের কাজ হল সমস্যাটা ঠিক কোথায় তা খুঁজে বের করা আর সঠিক চিকিৎসার মাধ্যমে তাদের ভালো থাকতে সাহায্য করা। এই স্লাইডে দেখুন দুটো খুব গুরুত্বপূর্ণ শাখার মধ্যে পার্থক্যটা কি সুন্দরভাবে দেখানো হয়েছে। একদিকে আছে ক্লিনিক্যাল সাইকোলজি। এদের মূল কাজ হলো অ্যাংজাইটি বা ডিপ্রেশনের মতো মানসিক রোগগুলোর চিকিৎসা করা। আর অন্যদিকে আছে রিহ্যাবিলিটেশন সাইকোলজি। এরা কি করেন? ধরুন কেউ শারীরিক প্রতিবন্ধকতার শিকার হয়েছেন, এরা তাদের মানসিকভাবে মানিয়ে নিতে আর স্বাধীনভাবে বাঁচতে সাহায্য করেন। বুঝতেই পারছেন, দুটোই খুব স্পেশালাইজড ফিল্ড, আর এর জন্য এমফিলের মতো উচ্চশিক্ষার দরকার হয়। আচ্ছা, মানসিক স্বাস্থ্যের পর এবার আসা যাক এমন কিছু পেশায় যা সরাসরি শারীরিক সাপোর্টের সঙ্গে জড়িত। এই ফিল্ডটার মূল লক্ষ্য হল মানুষের কাজ করার ক্ষমতা ফিরিয়ে আনা আর তাদের যোগাযোগের মাধ্যমগুলোকে আরও উন্নত করা। এখানকার প্রফেশনালরা কিন্তু দারুণ সব কাজ করেন। তারা বিভিন্ন টেকনোলজি আর কৌশল ডিজাইন করেন, যাতে মানুষের চলাফেরা, কথাবার্তা বলা আর রোজকার জীবনযাপন আরও সহজ হয়ে যায়। এটা কিন্তু একদম হাতে কলমে কাজ করার একটা ফিল্ড। এখানেও দুটো বড় শাখার তুলনাটা দেখুন। প্রথমটা হলো প্রস্থেটিক্স আর অর্থোটিক্স। সহজ কথায় এরা কৃত্রিম অঙ্গ, যেমন একটা নকল পা বা হাঁটুতে পড়ার ব্রেস তৈরি করে মানুষের চলাফেরায় সাহায্য করেন। আর অন্যদিকে স্পিচ আর হিয়ারিং এক্সপার্টরা কী করেন? ধরুন কারো কথা বলতে সমস্যা হচ্ছে বা কানে শুনতে পাচ্ছেন না, এরা সেই বাধাগুলো দূর করতে সাহায্য করেন। আর এই কাজগুলোর জন্য স্পেশাল ডিগ্রি লাগে, যেমন BPO বা BSLP। শুধু এই বড় ভূমিকাগুলোই নয়, আরও অনেক সাপোর্টিং রোলও আছে। যেমন ধরুন রিহ্যাবিলিটেশন থেরাপি অ্যাসিস্ট্যান্ট, টেকনিশিয়ান বা অডিওলজি অ্যাসিস্ট্যান্ট। এই কাজগুলো কিন্তু এই ফিল্ডে অবদান রাখার একটা দারুণ সুযোগ। এবার আমরা আলোচনা করব একটা বিরাট বড় আর খুব গুরুত্বপূর্ণ ফিল্ড নিয়ে, স্পেশাল এডুকেশন বা বিশেষ শিক্ষা। এখানকার মূল উদ্দেশ্যটা কি? বিভিন্ন ধরনের শিক্ষার্থীদের তাদের নিজেদের মতো করে শিখতে আর বড় হতে সাহায্য করা। এই ফিল্ডের শিক্ষকরাও অসাধারণ একটা কাজ করেন। তারা প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য আলাদা করে একটা শেখার পরিবেশ তৈরি করেন। মানে তারা তাদের পড়ানোর ধরনটাই বদলে দেন, যাতে প্রত্যেকটা বাচ্চা তার সেরাটা দিতে পারে। এই চার্টটা দেখলেই বুঝতে পারবেন বিশেষ শিক্ষার জগৎটা কত বড় আর বৈচিত্র্যময়। এখানে যেমন সেন্সরি সমস্যা, মানে কানে শোনা বা চোখে দেখার সমস্যা নিয়ে কাজ হয়, তেমনি অটিজমের মতো নিউরো ডেভেলপমেন্টাল সমস্যা নিয়েও কাজ হয়। আবার ইনক্লুসিভ এডুকেশনও আছে, যেখানে সব ধরনের বাচ্চারা এক ছাদের তলায় পড়াশোনা করে। এই ফিল্ডের মূল দর্শনটা কি জানেন? এই একটা লাইনে সেটা খুব পরিষ্কার হয়ে যায়। মূল লক্ষ্য হল পরিবেশকে মানিয়ে নেওয়া, শিশুকে একটি নির্দিষ্ট ছাঁচে ফেলার চেষ্টা করা নয়। কি দারুণ কথা, তাই না? মানে সিস্টেমটা শিশুর জন্য বদলাবে, শিশুকে সিস্টেমের জন্য বদলাতে হবে না। তো
এই ফিল্ডে কি ধরনের চাকরি পাওয়া যায়? যেমন স্পেশাল এডুকেটর তো আছেনই, তাছাড়াও রেমিডিয়াল টিচার, রিসোর্স রুম স্পেশালিস্ট বা ইনক্লুশন কোঅর্ডিনেটরের মতো অনেক গুরুত্বপূর্ণ রোল রয়েছে। প্রত্যেকটা পদেরই কিন্তু ছাত্রছাত্রীদের জীবনে একটা বড় ভূমিকা থাকে। আমাদের আলোচনার একদম শেষ ভাগে চলে এসেছি। এই ক্ষেত্রটা হলো কমিউনিটি আর কেয়ার নিয়ে। এখানে ফোকাসটা শুধু একজন ব্যক্তির ওপর থাকে না, বরং পুরো একটা কমিউনিটির জন্য সাপোর্টিভ সিস্টেম তৈরি করার ওপর থাকে। এখানকার কাজগুলো কীরকম? এই পেশার মানুষরা সাপোর্ট সিস্টেম তৈরি করেন, মানুষের অধিকারের জন্য কথা বলেন, বিভিন্ন প্রোগ্রাম চালান আর কমিউনিটির ভেতরে থেকে সরাসরি মানুষের যত্ন নেন। এখানেও দুটো আলাদা ধরনের কাজের তুলনা করা যাক। একটা হলো ভোকেশনাল কাউন্সেলিং। এরা বিভিন্ন মানুষকে চাকরির জন্য তৈরি হতে সাহায্য করেন। এই কাজটা সাধারণত রিহ্যাবিলিটেশন সেন্টার বা এনজিওতে হয়। আর অন্যদিকে আছে কমিউনিটি বেসড রিহ্যাবিলিটেশন। এরা একদম মানুষের দোরগোড়ায়, মানে গ্রামে বা শহরের বস্তি এলাকায় গিয়ে পরিষেবা দেন। বাহ, আমরা তো অনেকগুলো দারুণ দারুণ ক্যারিয়ার অপশন নিয়ে কথা বললাম, কিন্তু এখন আসল প্রশ্নটা হলো এই অসাধারণ জার্নিটা শুরু করবেন কিভাবে? চলুন এবার সেই ধাপগুলো জেনে নেওয়া যাক। এই জার্নিটা শুরু করার জন্য মাত্র 4টে সহজ স্টেপ মাথায় রাখতে হবে। মন দিয়ে শুনুন। স্টেপ 1, আরসিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রোগ্রামের পিডিএফটা ডাউনলোড করে নিন আর দেখে নিন আপনার যোগ্যতা মিলছে কিনা। স্টেপ 2, আপনি যে ইনস্টিটিউটে ভর্তি হতে চান সেটা আরসিআইয়ের অ্যাপ্রুভড লিস্টে আছে কিনা ভালো করে চেক করে নেবেন। স্টেপ 3, ওই ইনস্টিটিউটের অ্যাডমিশন নোটিসটা ফলো করুন। কবে ফর্ম বেরোচ্ছে, কবে পরীক্ষা, সব ডিটেলস ওখানেই পাবেন। আর ফাইনাল স্টেপ, কোর্স শেষ করার পর সিআরআর রেজিস্ট্রেশন নম্বরের জন্য আরসিআইতে অ্যাপ্লাই করতে হবে। এই নম্বরটাই কিন্তু আপনার প্রফেশনাল লাইসেন্স। তাহলে কি ভাবছেন, এই অসাধারণ যাত্রাটা শুরু করার জন্য তৈরি তো? আপনার যাত্রাটা কিন্তু আজই শুরু হতে পারে। আরও ডিটেলসে জানতে হলে ভিজিট করুন www.onlineacademy.org.in ওয়েবসাইটে, অথবা স্ক্রিনে দেওয়া নম্বরগুলোতে সরাসরি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারেন। আর হ্যাঁ, আরও তথ্যের জন্য কিউআর কোডটা স্ক্যান করার অপশনও রয়েছে। আর দেরি কেন? সেরা প্রফেশনাল এডুকেশনের দিকে আপনার প্রথম পদক্ষেপটা এখনই নিন। সবশেষে একটাই প্রশ্ন, আপনি প্রথমে কার জীবনটা বদলাতে চান? এই পেশাগুলো কিন্তু দুটোই করার সুযোগ দেয়। নিজের জীবন তো বদলাবেই, সাথে আরও অনেকের। একবার ভেবে দেখুন।